বাকি টাকা প্রক্রিয়ার মধ্যে চলছে। আগামীকালের মধ্যে বা 20 তারিখ যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। দেখুন 17 তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। কেউ 17 তারিখে পেয়েছেন, কেউ বা 18 তারিখে পেয়েছেন, কেউ 19 তারিখে টাকা পেয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এখনো পর্যন্ত যে সমস্ত লক্ষ লক্ষ মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলো না, তারা কি আর টাকা পাবেন না? এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য হন কিন্তু তারপরেও আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে আপনাকে কি করতে হবে? আচ্ছা, যারা টাকা পাচ্ছেন না তাদেরকে কি নতুন করে আবেদন করতে হবে নাকি অন্য কোনো পদ্ধতি রয়েছে, সেই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তাছাড়া অন্নপূর্ণা যোজনার এই যে টাকাটা কারা কারা আগে পাচ্ছেন, কাদেরকে আগে দেওয়া হচ্ছে, কারা পরে পাবেন, সেটাও কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। চলুন মুখ্যমন্ত্রী প্রথমে টাকা দেওয়া নিয়ে কি জানিয়েছেন এটা শুনে নিন। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আগামীকালের মধ্যে বা 20 তারিখ সকাল 11টার মধ্যে যারা উপযুক্ত হয়েছেন 1,45,00,000 প্রত্যেকের অ্যাকাউন্টে অর্থ এসে যাবে। এরপরেও মহিলা মোর্চার দায়িত্ব যে উপযুক্ত মহিলা যদি বাদ চলে যায়, আমাদের যে পোর্টাল, সেই পোর্টাল দ্বিতীয় কাউরের কাছে এসে যাবে। সেখানে আমাদের মহিলা মোর্চার কর্মীরা প্রত্যেকটা মা বোন দিদির কাছে গিয়ে আপনারা 10ই জুলাই 2026 পর্যন্ত আবেদনকারীদের মধ্যে উপযুক্ত কেউ যদি বঞ্চিত হয়, আবার নতুন ফর্ম ফিল আপ করতে হবে না, শুধু ফর্মের নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়ে অভিযোগটা নথিভুক্ত করবেন। আর যদি দেখেন যে বিরাট অর্থশালী লোক মাসে 5 লাখ 10 লাখ রোজগার করে, তিনি পেয়ে গেছেন, তিনি তো পাওয়ার উপযুক্ত নন, তাকে বলবো সারেন্ডার করতে। আর যদি এমন অনুপযুক্ত লোক পেয়ে থাকে, সে তথ্যটাও সরকারের চোখ হিসেবে আপনারা ওই পোর্টালে বলে দিবেন অমুক ব্যক্তি স্থায়ী সরকারি, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের কর্মচারী, তাকে দেওয়া উচিত হয়নি, সেটাও আমরা কারেকশন করে নিতে পারবো। সরকারটা আপনাদের। তো শুনতেই পেলেন বন্ধুরা, অন্নপূর্ণা যোজনায় যে সমস্ত মহিলারা আবেদন করেছেন, আপনি যদি যোগ্য হন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা ঢুকবে। কিন্তু যদি তারপরেও টাকা না ঢোকে তাহলে 20 তারিখে একটা পোর্টাল চালু হওয়ার কথা ছিল। আর আপনাদেরকে জানিয়ে দিই, হয়তো ভিডিওটা আপনি 20 তারিখের পরে দেখছেন, অলরেডি সেই পোর্টাল চালু হয়ে গেছে। আর আশা করি আমাদের চ্যানেলে কিন্তু এই নিয়ে ভিডিও আপলোড হয়ে গেছে, আপনারা অবশ্যই কিন্তু দেখে নেবেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। যাই হোক, মোটামুটি যারা আগে দেখছেন, তো এই মুহূর্তে পোর্টাল তো চালু হয়নি, সেই অনুযায়ী কিন্তু বলছি যে একটা পোর্টাল চালু হয়ে যাবে 20 তারিখ থেকে, এবং ওই পোর্টাল থেকে আপনারা কিন্তু অভিযোগ জানাতে পারবেন যে আপনাদের টাকা ঢোকেনি। শুধু তাই নয়, এলাকার যে সমস্ত মহিলারা রয়েছেন, মহিলা মোর্চার মহিলারা রয়েছেন, তাদের কাছেও কিন্তু আপনারা জানাতে পারেন। তো বিজেপির যারা কার্যকর্তা রয়েছেন আর কি, তাদের কাছে জানাতে পারেন যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তারা কিন্তু আপনার ওই যে তথ্যগুলো আবার ভেরিফিকেশান করবেন, বা ভেরিফিকেশান করার যে পদ্ধতিগুলো সেগুলো চালু করবেন। আপনি ওই পোর্টালে যদি অভিযোগ করেন, সেই অনুযায়ী আপনাকে কিন্তু নতুন করে কোনো আবেদন করতে হবে না। আপনার ওই যে আবেদনের নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি নাম্বার যেটা ছিল, সেই সমস্ত তথ্য দিলেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে যাতে টাকা দেওয়া যায় সেই পদ্ধতিগুলো কিন্তু করা হবে। আচ্ছা, এবারে এই অন্নপূর্ণা যোজনায় কারা কারা টাকা পাবেন আর কারা কারা পাবেন না, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী কি জানিয়েছেন, বা কাদের টাকা আটকে যাচ্ছে, কেন আটকে যাচ্ছে, কি জানিয়েছেন একটু শুনে নিন। প্রথম জুন মাসে আমরা 28 লক্ষ দিয়েছি, বহু মহিলাই পাননি, সংখ্যা কম ছিল। জুলাই মাসে আমরা 1,19,00,000 দিয়েছি, তাতেও অনেকে বাদ চলে গেছিলেন বা অনেকে নিয়ম কানুনের মধ্যে আটকে গেছিলেন এবং অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক ছিল না। তাই এবারে আমরা অনেকটা ত্রুটিমুক্ত হয়ে আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক সহ আমরা বিশেষ করে গ্রামীণ এলাকাতে অনেক শিথিল করে দিয়েছি আইন বা নিয়ম, যাতে অধিকাংশ মহিলাকে আমরা দিতে পারি। সেই কারণে এবারে 1,45,00,000 মহিলা উপযুক্ত বিবেচিত হয়েছেন। শুধু তাই নয়, 10ই জুলাই পর্যন্ত যারা আবেদন করেছিলেন, 1 জুন থেকে তাদেরই কেবলমাত্র ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে। 11ই জুলাই থেকে 31শে জুলাই যারা আবেদন করেছেন, যদিও সংখ্যা অনেক কম, কারণ মোট 1,80,00,000 আবেদন করেছিলেন, তার মধ্যে 10ই জুলাই পর্যন্ত
1,66,00,000 মহিলারা আবেদন করেছিলেন, আর রাজ্য সরকার তাদের মধ্যে 1,45,00,000কে অনুমোদন দিয়েছে, যার টাকা গতকাল থেকে ঢোকানোর প্রক্রিয়া অর্থাৎ ব্যাংকিং সিস্টেমে ট্রান্সফারের প্রক্রিয়া চলছে, যেটা 20 তারিখ দুপুরের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে। তো শুনতে পেলেন, মুখ্যমন্ত্রী জানাচ্ছেন যে ধরুন আপনি সরকারি চাকরি করেন, তাহলে তো আপনি টাকা পাবেন না। আপনি ইনকাম ট্যাক্স দেন, তাহলে তো আপনি টাকা পাবেন না। এছাড়া শহর অঞ্চলে বসবাস করেন, 3টের বেশি পাকা বাড়ি মানে ঘর রয়েছে, ফ্ল্যাট বাড়ি রয়েছে, বা উচ্চ ধরনের কোনো ব্যবসা রয়েছে, তাহলে তো আপনি টাকা পাওয়ার যোগ্য নন। বুঝতে পেরেছেন? তারপরেও যদি আপনি যোগ্য হন, সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই টাকা পাবেন। আপনাকে যেমনটা বললাম সেই পদ্ধতিগুলো আপনাকে অবলম্বন করতে হবে। এছাড়া কারো ধরুন আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই, ডিবিটি লিঙ্ক করা নেই, বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একরকম নাম রয়েছে, আধার কার্ডে আর এক রকম নাম রয়েছে, তো এই ধরনের সমস্যার জন্যও কিন্তু অনেকের টাকা আটকে যাচ্ছে। যদি এরকম নামের স্পেলিংয়ে মিসম্যাচ থাকে, এগুলো কিন্তু ঠিক করে নেবেন। নিলে অন্নপূর্ণা যোজনার যে 3,000 টাকাটা, সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে অন্নপূর্ণা যোজনার টাকাটা কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে দেওয়া হচ্ছে, কারা আগে পাচ্ছেন এবং কারা পরে পাবেন, বা এই মুহূর্তে কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, যারা যোগ্য রয়েছে। তারপরেও দেখুন, এক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছিলেন, আর সেই অনুযায়ী আপনাদেরকে জানিয়েছিলাম, জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু আবেদনের লাস্ট ডেট ছিল। আর সেই অনুযায়ী যারা যারা আবেদন করেছেন, মোটামুটি জুলাই মাসের 10 তারিখের মধ্যে যারা যারা আবেদন করেছেন, তাদেরগুলো কিন্তু আগে ভেরিফিকেশন হয়েছে। আর সেই অনুযায়ী কিন্তু মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে টাকা পাঠানোর কাজ শুরু হয়ে গেছে। আর যারা 11 থেকে 31 তারিখের মধ্যে আবেদন করেছিলেন, তাদের ভেরিফিকেশন হতে একটু সময় লাগবে। ফলে তারা হয়তো এই সময় টাকা না পেয়ে পরবর্তী সময় পেতে পারেন। আপনি কবে আবেদন করেছিলেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন লিখে জানাবেন। আর যদি আপনি এর মধ্যে আবেদন করে থাকেন, ধরুন 10 তারিখের মধ্যে আবেদন করেছেন, তারপরেও আপনার টাকা ঢোকেনি, তাহলে 2-1 দিন অপেক্ষা করুন। আগস্ট মাসে কিন্তু ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে, আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। আর আবারও বললাম, যদি টাকা না ঢোকে তাহলে কিন্তু আপনারা অভিযোগও জানাতে পারবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, ফেসবুকে অর্থাৎ বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।